মাঝে মাঝে জীবনটা বড্ড একঘেয়ে মনে হয়, তাই না? শহরের যান্ত্রিক কোলাহল, ধুলোবালি আর ইট পাথরের খাঁচা থেকে মুক্তি পেতে মন চায়। সেই মুক্তির খোঁজেই আজ আমি এসেছি পাহাড়ের রানী খাগড়াছড়িতে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ ফুট ওপরে, মেঘছোয়ার দূরত্বে আলুটিলা পর্যটন কেন্দ্রে। এখানে বাতাস কথা বলে, বিশ্বাস হচ্ছে না? কান পাতলে শুনতে পাবেন পাহাড়ের গোপন ফিসফিসানি। চারদিকে সবুজের এক বিশাল সাম্রাজ্য। যতদূর চোখ যায় পাহাড়ের পর পাহাড় ঢেউ খেলে গেছে দিগন্তের দিকে। মনে হয় যেন কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসের সবুজের সবটুকু শেড ঢেলে দিয়েছেন। আলুটিলার এই চূড়ায় দাঁড়ালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, কিন্তু এই ক্ষুদ্রতার মাঝেও এক অদ্ভুত প্রশান্তি আছে। এখানে আকাশটা মাটির খুব কাছে নেমে আসে, মেঘেরা খেলা করে পাহাড়ের ভাঁজে ভাঁজে। স্নিগ্ধ বাতাস যখন আপনার চুলে বিলি কেটে যাবে, তখন মনে হবে বেঁচে থাকাটা সত্যিই সুন্দর। শহরের সব ক্লান্তি এই বাতাসের তোড়ে কোথায় যেন হারিয়ে যায়। আজ আমি একা নই, আমার সাথে আছে এক দুর্দান্ত টিম। এই যে আমাদের বড় ভাই বাবু ভাই, আমাদের সবার প্রিয় মাসুদ ভাই, আর আমার সবসময়ের সঙ্গী বন্ধু উসুল। আজ আমরা চারজন মিলে এই রহস্যময় পাহাড়ের ভাঁজে ভাঁজে হারাব। আলুটিলায় ঢোকার শুরুতেই আপনাকে টিকিট কেটে নিতে হবে। জনপ্রতি টিকিট মূল্য মাত্র ৪০ টাকা। তবে আসল রহস্য তো অন্য জায়গায়। মাসুদ ভাই, মশাল কি নিয়েছেন? বন্ধুরা, আলুটিলার গুহায় নামতে হলে এই বাঁশের মশাল আপনার একমাত্র ভরসা। মাত্র ১০ টাকায় এক টুকরো আগুন হাতে নিয়ে আমরা এখন প্রবেশ করছি অজানার উদ্দেশ্যে। ভেতরে ঢোকার পর থেকেই চারপাশের পরিবেশটা কেমন জানি বদলে নেল। বাবু ভাই, এই বাতাসের শব্দটা শুনছেন? মনে হচ্ছে পাহাড় আমাদের কানে কানে কিছু বলছে। উসুল তো অলরেডি ছবি তোলায় ব্যস্ত। এখানে যে সুন্দর বসার গোলঘর আর হাঁটাপথগুলো আছে, তা যে কাউকে মুগ্ধ করবে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করলাম। বেশ নিচে নামতে হবে, তাই আমরা খুব সাবধানতার সাথে নিচের দিকে যেতে শুরু করলাম। বেশ খানিকটা নিচের দিকে নামার পরে দেখি কিছু দোকান আছে, সেখানে বসে আমরা হালকা নাস্তা এবং চা কফি খেয়ে নিলাম। নাস্তা শেষে আবার উঠে দাঁড়ালাম, দেখলাম পাশেই একটা গাঢ় হলুদ রঙের একটা ঝুলন্ত ব্রিজ আছে। আমরা সেই ব্রিজের ওপর দিয়ে পর্যটন কেন্দ্রের আকর্ষণীয় দিকগুলোতে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগিয়ে যেতেই আমাদের সকলের মন প্রাণ জুড়িয়ে গেল। এই আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে পুরো খাগড়াছড়ি শহর দেখা যাচ্ছে, এবং যে দৃশ্য আমরা অবলোকন করছি তা ভাষায় প্রকাশ করার মতো না। এমন দৃশ্য দেখে কি আর নিজেদের আবেগ ধরে রাখা যায়? তাই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা প্রত্যেকে আলাদা আলাদা এবং গ্রুপ ছবি তুলে রাখলাম। শুধু আমরাই না, এখানে যত পর্যটক আছেন সকলেই স্মৃতির পাতায় নিজেদেরকে বন্দী করে রাখছেন। দেখুন বন্ধুরা, এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যাচ্ছে। চেঙ্গি নদীটা যেন এক রূপলি সুতোর মতো বয়ে চলছে। আমাদের মাসুদ ভাই তো বলেই ফেললেন, এখানেই থেকে যাই। আসলেই পাহাড়ের এই বিশালতার সামনে দাঁড়ালে নিজের সব দুঃখ খুব ছোট মনে হয়। আমরা বেশ কিছু সময় এখানে কাটালাম আর নিজেদের মধ্যে আলোচনা করছি, ঠিক এই জায়গায় নিজেদের যদি একটা বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেঘের খেলা, সূর্যোদয় আর রোদের খেলা উপভোগ করা যেত। পাখিদের ডাকে মুখরিত থাকত পুরো এলাকা। শেষ বিকেলে সূর্যাস্ত আর রাতের নীরবতা। কিন্তু কল্পনা তো আর বাস্তবে মেলে না। মনের অপূর্ণ আশা মনে রেখেও সামনের দিকে এগুতে থাকলাম। আলুটিলার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন আপনি সামনের দিকে তাকাবেন, মনে হবে পুরো খাগড়াছড়ি শহরটি একটি বিশাল সবুজ গালিচার উপর বিছিয়ে রাখা ছোট ছোট খেলনা ঘরের সমারোহ। পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, আঁকাবাঁকা রাস্তা এবং দূরে বয়ে চলা চেঙ্গি নদী সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। এখান থেকে আকাশকে অনেক কাছাকাছি মনে হয়। বর্ষা বা শরতের দিনে দেখা যায় সাদা মেঘের ভেলা পাহাড়ের গা ঘেঁষে উড়ে যাচ্ছে। মাঝে মধ্যে মেঘের দল এত নিচে নেমে আসে যে মনে হয় আপনি মেঘের রাজ্যের বাসিন্দা। চারপাশে তাকালে চোখে পড়ে দিগন্ত জোড়া সবুজ পাহাড়ের সারি। সূর্যের আলো তখন পাহাড়ের গায়ে খেলা করছে, কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক আদিম অন্ধকার। আমি, বাবু ভাই আর বন্ধু উসুল, আমরা তিনজন এখন দাঁড়িয়ে আছি আলটিলা গুহার সেই বিশাল মুখটার সামনে। পাথুরে পাহাড়ের নিচে এক বিশাল হাঁ করা গহ্বর। এখান দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব, আর লক্ষ্য হলো গুহার অন্য প্রান্ত দিয়ে বের হওয়া। হাতে ধরা মশালগুলো কাঁপছে, ঠিক যেমনটা আমাদের বুকের ভেতর উত্তেজনায় কাঁপছে।
সাবধান উসুল, পিচ্ছিল হতে পারে। বাবু ভাইয়ের সতর্কবাণী প্রতিধ্বনিত হলো গুহার দেয়ালে। আমরা ভেতরে পা রাখলাম। বাইরের পৃথিবীর কোলাহল এক নিমেষে হারিয়ে গেল। চারদিকে শুধু পাথরের শীতল স্পর্শ আর ওপর থেকে টুপটুপ করে পড়া জলের শব্দ। মশালের আলোয় চারদিকের আদিম পাথরের দেয়ালগুলো যেন কোনো প্রাচীন ইতিহাসের গল্প বলছে। অন্ধকার এখানে এতই ঘন যে নিজেদের ছায়া দেখেও মাঝে মাঝে চমকে উঠতে হচ্ছে। উসুল সামনে মশাল ধরে পথ দেখাচ্ছে, আমি মাঝখানে, আর পেছনে আমাদের ভরসা বাবু ভাই। গুহার ভেতরটা কোথাও অনেক চওড়া, আবার কোথাও এতই নিচু যে মাথা নিচু করে এগোতে হচ্ছে। পায়ের নিচে ঝিরিঝিরি ঠান্ডা জলের ধারা, এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। আমরা কথা বলছি খুব কম, কারণ এখানকার স্তব্ধতাটাই যেন এক পরম পাওয়া। প্রতিটি পদক্ষেপে একটা রহস্য, প্রতিটি বাঁকে একটা নতুন রোমাঞ্চ। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো দূরে কোথাও যেন একটা সাদা বিন্দুর মতো আলোর দেখা পাওয়া যাচ্ছে। উসুল চিৎকার করে উঠল, ওই যে অন্যদিকের মুখ। আমাদের হাঁটার গতি বেড়ে গেল। আস্তে আস্তে সেই আলোর বিন্দু বড় হতে শুরু করল। গুহার ভেতরের শীতল অন্ধকার কাটিয়ে আমরা যখন ধীরে ধীরে বাইরের উজ্জ্বল পৃথিবীতে পা রাখলাম, তখন এক অদ্ভুত জয়ের আনন্দ আমাদের চোখে মুখে। গুহার অন্য প্রান্ত দিয়ে বের হয়ে আসা মাত্রাই যেন এক নতুন পৃথিবীতে জন্ম নিলাম। পেছন ফিরে তাকিয়ে দেখি সেই অন্ধকার সুড়ঙ্গ, যা আমাদের একটু আগেই গিলে খেয়েছিল। উসুল আর বাবু ভাইয়ের সাথে হাই ফাইভ করে বুঝিয়ে দিলাম আমরা পেরেছি। পাহাড়ের ওপর থেকে দেখা সবুজ বনানী আর মুক্ত বাতাস আমাদের এই অভিযানের সবচেয়ে বড় পুরস্কার। সবাই একসাথে ঠিক আছে, একদিকে দেন, লাইট মার ভাই ভাই সামনে আসো। হ্যাঁ ভাই মোবাইলটা ধর। জুয়েল লাইট মারেন, আমি ভিডিও করেছি। হ্যাঁ জুয়েল ভাই এখন আলী কত কি আলীর গুহা পার হচ্ছে। না 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 আলু টিলার রোয়া ধরো। চলে আসছে। আল্লাহ আকবার। হ্যাঁ ভাই আলো দেখা যাচ্ছে, চলে এসছি। ভাই
আন্টি থাকতে হবে মা ওপরে তো বাতি জল আছে আর আমি এসে চলে এসেছি সুবহানাল্লাহ স্লিপিং না আমাদের মধ্যে না